স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়তে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুনর্ব্যক্ত করলেন 3-0 পৃথিবী গড়ার আহ্বান। বাংলাদেশ সঠিক পথে এগোবে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, যে কোনো দেশ বদলাতে হলে পরিবর্তন আনতে হবে পরিচালনা পদ্ধতিতেও। বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকভুক্ত দেশ ছাড়াও তার বক্তব্যে উঠে আসে সারা বিশ্ব। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিশ্বের আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান। Attention to change their views because the whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. It can be done in a different way, in a better way, in a sustainable way. That's the direction we want to go. That's where young people get excited because they have lots of creative ideas. Somehow we put a tab on it, put them under wrap, open it up, and young people dare to be themselves and get into a mission that we have to create a world so that the whole human community survives. Otherwise, we're in grave danger. তরুণদের বিশ্বের ভবিষ্যৎ উল্লেখ করে উদ্যোক্তা হবার আহ্বান জানান ডক্টর ইউনূস। পুনর্ব্যক্ত করেন 3-0 নতুন পৃথিবী গড়ার। I keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history. They are filled with ideas. If you free them, now you're forcing them to get a job because otherwise they're going to survive because you have not provided those things. So that's where we say we have to be entrepreneurs. বাংলাদেশ সঠিক পথে এগোবে উল্লেখ করে যে কোনো দেশ বদলাতে পরিচালনা পদ্ধতির পরিবর্তনে জোর দেন ডক্টর ইউনূস। So this is again you challenging the system to change the world. You cannot create a world with the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. ইউনূস বলেন, দারিদ্র্য দূর করতে অর্থ নয়, দরকার কর্মক্ষেত্রের। বক্তব্যে জোর দেন মানবাধিকার সুরক্ষার বিষয়েও। বিমস্টেক চ্যালেঞ্জ না করলে কিছুই বদলাবে না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন পথ তৈরি করেই সামনে এগোতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির প্রভাবে ব্যাপকভাবে কমে যেতে পারে রপ্তানিকারকরা বলছেন, শুল্ক বৃদ্ধির কারণে একদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে যাবে, অন্যদিকে সক্ষমতা হারাবে ভোক্তারা। রপ্তানিকারক ও গবেষকরা বলছেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমায় এবং তুলা আমদানিতে দর কষাকষি করতে পারে, তাহলে লাভবান হবে দেশ। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশে পণ্যের উপর গড়ে শুল্ক ছিল 15%, যা বাড়িয়ে 37% করেছে দেশটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পণ্য রপ্তানি করলে দেশটিকে 15% শুল্ক দিতে হতো, কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য রপ্তানি করলে দিতে হতো 74% শুল্ক। নতুন এই শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে যাবে, চাপ বাড়বে ভোক্তার উপর। ফলে দেশটিতে রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপটা হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা। এতে বাংলাদেশের পোশাক খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে এর বাইরেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষি পণ্য। তার বিপরীতে আমদানি করে খাদ্যশস্য, বীজ, সয়াবিন, তুলা, গম, ভুট্টা, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত পণ্য। গত বছর দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $10.6 বিলিয়ন।
যার মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করে $2.2 বিলিয়ন পণ্য, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রায় $8.5 বিলিয়ন মতো। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 5টি প্রতিযোগী দেশ চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। এর মধ্যে ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতিতে যে শুল্ক বাড়ানো হয়েছে তাতে চীন ও ভারতের শুল্ক হার কম রয়েছে। আমদানিকারকরা বলছেন এখনই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানোর সময়। আমরা যদি কোনোভাবে ওদের সাথে ট্রেড ডেফিসিটটা ঘাটতিটা পূরণ করতে পারি, ইম্পোর্ট বাড়াইতে পারি, ওদের মাল ডিটি আমাদের আছে সেটাকে যদি আমরা কমায় আনতে পারি, যদি সেটা কোনো মতে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তানের কাছাকাছিও চলে আসে, আমি বলছি না কম, ইভেন যদি সমানও হয়, আমরা কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ এবং ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে ওদের থেকে কিন্তু আমরা বেটার পারফর্ম করতে পারি বা পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আবার বাংলাদেশের পাল্লাটা ভারী হওয়ার সুযোগ থাকে। তাহলে আসলে এটা ডিপেন্ড করতেছে কিন্তু কিছুটা আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও, যে তারা এটাকে কিভাবে ইমিডিয়েটলি মোকাবেলা করতেছে। বাংলাদেশের তুলা ও সয়াবিন বীজের আমদানির বড় উৎস যুক্তরাষ্ট্র। এসব বিষয় তুলে ধরে দেশটির সাথে এখনই দ্বিপাক্ষিক দর কষাকষি করে শুল্ক কমিয়ে আনার সুযোগ রয়েছে বলছেন গবেষকরা। আমাদের একটা সুযোগ আছে কিন্তু, যে আমরা যেটা রপ্তানি করছি তার 90% হলো তৈরি পোশাক, সেই তৈরি পোশাকের একটা বড় পার্সেন্ট তোমাদের তুলা আমদানি করে আমরা সেটা তোমাদের কাছে রপ্তানি করছি, যে তুলা আমদানিতে আমরা কোনো শুল্ক আরোপ করিনি। এটা একটা আমাদের বার্গেনিং একটা পয়েন্ট হতে পারে দ্বিপাক্ষিক। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের তীব্র সমালোচনায় বিশ্ব নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা বলছেন খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা। 20% শুল্ক আরোপ করায় প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, হুঁশিয়ারি দিয়েছে পাল্টা ব্যবস্থা নেয়ার। মার্কিন প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করায় এসেছে পাল্টা পদক্ষেপের ঘোষণা। বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় খুবই হতাশ বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রায় 60টি দেশে শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 9 এপ্রিল থেকে। শুল্ক আরোপ করা হয়েছে ভারতে 26%, পাকিস্তানের ওপর 29%, জাপানের ওপর একই হার 24%, আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ করা হয়েছে 17%। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকেই পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটেছে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসা যাত্রীর সংখ্যা খুবই কম। বৃহস্পতিবার ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ, স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরার পালা। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। এই স্টেশনের যে ভিতরের পরিবেশগুলোতে যে স্মুথলি টলি টানার জন্য খুব এগুলোতে একটু হ্যারাস করেছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো। ওর স্কুল 7 তারিখ থেকে খোলা, সেজন্যই চলে আসছি আর কি। আমরা যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি বা আসার সময় কোনো সমস্যা হয়নি। অন্যদিকে যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান তারা আগে ভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে। মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো একটু বেড়ে যাবে। আগামীকাল থেকে হয়তো একটু বেশি লাগবে, এই কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম। এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সবাই। কক্সবাজার ডিনানি ঘুরে এসে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই। ঈদে গেলে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না, এখন খুব রিল্যাক্স। এখন প্রতিদিন 43 জোড়া আন্তনগর এবং 27 জোড়া কমিউটার সহ মোট 70 জোড়া ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রায় সকল ট্রেনে সঠিক সময় গেছে, শুধু রংপুর এক্সপ্রেস ট্রেনটা, এই ট্রেনটা আসলে রংপুর থেকে আসছিল 45 মিনিট লেটে। লাইন খালি ছিল না, লাইন খালি না থাকার কারণে এবং ওই ট্রেনগুলো ওয়াশপিট হওয়ার কারণে একটু লেট গেছে। রাজধানী বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসার যাত্রী সংখ্যা খুবই কম। অনকাজে বাজারগুলো খুবই ড্যাম যাইতেছে, মানে যাত্রীগুলো এখনো আসে নাই। এখন ঢাকামুখী থেকে যাত্রী নেই, যাত্রী এখন কম। আমার যাওয়ার কোনো ছিল না, কিন্তু এখন বাড়ি থেকে সবাই বলছে, আত্মীয় স্বজন বলছে যাওয়ার জন্য। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে
রবিবার সরকারি অফিস খুলবে, তাই সাধারণ মানুষের যাতায়াতের ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল 10:15টার ফ্লাইটে ঢাকা ছাড়ে জ্যোতিরা। 9 এপ্রিল শুরু হবে নারী বিশ্বকাপ বাছাই পর্বের আসর। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী 10 এপ্রিল মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টে মোট 5 ম্যাচ খেলতে হবে টাইগ্রেসদের, যেখানে বাংলাদেশের বড় বাধা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো ম্যাচই হবে লাহোরে। 6 দলের বাছাই পর্ব শেষে সেরা 2 দল জায়গা করে নেবে বিশ্বকাপে। প্ল্যান তো ভালোই, কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামে কেন? কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা পড়ে নষ্ট হয় সহজেই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। বাহ! ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।